দেখে কি মনে হয় কেনা বিস্কিট? হুম, এগুলো হচ্ছে হাতে বানানো বিস্কিট। আর এত মজা এই বিস্কিটটি, একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই হচ্ছে এত মজাদার বিস্কুট বানাইছি। বিশ্বাস করো, এত মচমচা হয়েছে আর এতদিন যে ভালো থাকবে, আমি এখন তে ভাবতেছি যে বিস্কুট আর কিনবই না, নিজেই ঘরে ময়দা দিয়া ডিম আর চিনি দিয়া বানাই হেলাম। তো প্রথমে 2টা ডিম নিছি, দেখো মুই কেমনে বানাই। এর মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ তেল, মানে রান্দার সয়াবিন তেল, তারপরে এর মধ্যে একটু কালো জিরা, সামান্য হইছে একটু নুন দিয়া ভালো করে আর কি চিনিটা সুন্দর মতো গলাই তুইব। দানা দানা থাকলে কিন্তু আবার শক্ত হয়ে থাকবে বিস্কিট। বুঝতে হবে কিন্তু একদম গলায় হেলাবা জানে চিনি একদম গলে যায়। এরপরে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে দিবা। আর ময়দা আস্তে আস্তে দিবা আর কি, একবারে সব দিয়ে দিব না, পরে দেখা যায় আবার ডিম দাও আবার চিনি দাও, ঝামেলা হবে। অল্প অল্প করে দিবা, যতটুকু লাগে পরিমাণ অনুযায়ী। আমার এনে 2টা ডিমের লিগা 2 কাপের মতোই ময়দা লাগছে, বেশি লাগে নাই। তারপরে তোমাকে পরিমাণ মতোই তোমরা ময়দা ডিম নিতে পারো। যাই হোক, আমি কিন্তু যে আস্তে আস্তে সুন্দর করে গোলা লাইতেছি, ভাবতেছি আরেকটু ময়দা তো লাগবেই। এরপর ওই কটা দিয়েও সুন্দর করে একদম শক্ত শক্ত একটা বিস্কুটের ডো বানাই হেলাইছি। দেখো কত সুন্দর হয়েছে, তেল দেওয়ার কারণে কত শক্ত শক্ত হয়েছে। এটা আর কি 5 মিনিট আমি রাইখা দিছিলাম। তারপরে এখান থেকে সুন্দর সুন্দর গোল গোল করে আর কি বিস্কুটের শেপ দিমু। অনেকেই 4 কোনা দেয়, কেউ গোল দেয়, কেউ 3 কোনা চেয়ে দেয়, কেউ আবার কুকি কাটার দিয়ে ডিজাইন করে। যাই হোক, আমার এত কিছু নাই, আমি একেবারে গোল গোল শর্টকাটে সহজ মানুষ, সহজ রেসিপি। তো গোল গোল করে বানাই নিছি একটু চাপ দিয়ে, তারপরে ছুরির সাহায্যে আবার সুন্দর করে একটু ডিজাইন করে লিছি, যেহেতু বিস্কিট একটু ডিজাইন তো করতেই হয়। আর কালিজিরার কারণে কিন্তু বিস্কুটটা খাইতে অনেক ঘ্রাণ হয়। আর কালিজিরা তো আমাদের শরীরের জন্য উপকারী। বিশ্বাস করো, বানাইতে একদমই সময় লাগে না, সর্বোচ্চ হাইস্ট 10 মিনিট টাইম লাগবে। তুমি চাইলে একদম ঘরে বসেই 10 মিনিটে বিস্কুট বানাই ফেলাইতে পারো। আর এই বিস্কুটটি সত্যি অনেক মজা লাগে, অনেক মজা লাগে। চাইলে তোমরা একদিন বাসায় ট্রাই করেও দেখতে পারো। আর এই দেখো ফাইনালি আমার কিন্তু বানানো হয়ে গেছে কতগুলো, আমি গোল গোল করে বানাইছি, অত ডিজাইন করার আমার ধৈর্য নেই। যাই হোক, পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় দিতে হইব, কারণ এই বিস্কুটগুলো যদি একদম হাই হিটে বাজি, তাহলে দেখা যায় উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে দিয়ে কাঁচা থাকবো। একদম লো অবস্থায় দিতে হবে। দেখো আমি তেল কি পরিমাণ হালকা গরম হয়েছে, ওরকম 10 মিনিট রাইখা আমি হচ্ছে আস্তে আস্তে ভাজছি, যাতে উপরটাও ভাজা হয় ভিতরটাও ভাজা হয়, মচমচা থাকে। কারণ ভিতরে কাঁচা থাকলে কিন্তু আবার খাইতে ভালো লাগবে না। আর দেখো কতটা মচমচা হয়েছে, নিজের কানেই শোনো। দেখছো কি মচমচা হইছে? আবার অনেকেই কইবা যে শক্ত খুড়ার মতো হয়ে যায় নাই তো। দাঁড়াও তুমগো একটা বাইঙ্গা দেখাই। আমি খাইতেছি, খাওয়া দেখেও তো বুঝো কত মজা হইছে। আর এই দেখো কত সুন্দর নরম হইছে, হাত দিয়ে ভাঙা যায়। যদি ওইভাবে শক্ত হইতো তাহলে কিন্তু ওইভাবে ভাঙা যায়। আমার বিস্কুট বানিয়ে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইও। ভাল লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটা ফলো করে দিও।